হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি বেনাপোল পৌর বাস টার্মিনালের অপোজিটে বেনাপোল পৌর স্কেল এবং সামনে আছে বিএসআরএম এর রড ফ্যাক্টরি। এখানে আর কি রডের গুণগত মান আহ, দেখা হয় এবং রডের ওজন নির্ণয় করা হয়। অর্থাৎ বেনাপোল পৌর গেট হচ্ছে এখান থেকে সামনে যদি জুম করে দেখায়। তো আমি যেখানে আসছি এটাও একটা পর্যটক স্থান এবং যেখানে আসি এটা তো একটা পর্যটক স্থান। আর সামনে হচ্ছে বেনাপোল পৌর গেট, এটাও হচ্ছে একটা পর্যটন স্থান বেনাপোলের মধ্যে। এবং এটা কিন্তু হাইওয়ে সড়কের খুব পাশেই, মানে দেখতে পাচ্ছেন যে হাইওয়ে সড়ক কিন্তু রাস্তার পাশেই। এখানে আসলে আহ, বিকালে প্রচুর পরিমাণে লোক আসে ঘুরতে এবং যেহেতু সকালে তীব্র রোদ, এই রোদে কেউ বের হইতে পারে না, যার ফলে আসলে বিকালে কিন্তু এখানে মানুষজন নিরিবিলি পরিবেশের ভিতরে ঘুরতে আসে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইতিমধ্যে মোটামুটি অনেক লোকজন আছে এবং যেহেতু এই সাইডে বিল্ডিং, এই সাইডের পিছে যারা আছে তাদেরকে দেখানো পসিবল হচ্ছে না এবং এই সাইডের সামনেও কিন্তু যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আছে। সকালের রোদ, ক্লান্তি এর পরে কিন্তু আসলে বেনাপোলে এখানে আসলে অনেক হাওয়া বাতাস যুক্ত একটা জায়গা। এখানে কিন্তু আসলে আবহাওয়াটা অনেক সুন্দর এবং এখানে যে স্কেলটা কিন্তু এখনো চালু হয়নি এবং যখন এখানে চালু হয়ে যাবে তখন দেখা যাবে যে এখানে মানে অনেক যানবাহন আসবে এবং বের হইবে, তখন কিন্তু আসলে এখানে মানে এইভাবে ঘোরার পসিবল না এবং এখান থেকে যে সূর্যটা অনেক সুন্দর লাগছে। তো ইতিমধ্যে আমি নাভারন বাজার নিয়ে ভিডিও করছিলাম একটা, এখান থেকে 2 দিন আগে। এই ভিডিওতে কিন্তু আহ, দুই সরি ভিডিওতে 2 দিনে 25,000 ভিউ চলে আসছে এবং যেহেতু বেনাপোল একটা স্থলবন্দর এবং বেনাপোলের যে সৌন্দর্য এবং ঐতিহ্য কিছুটা তুলে ধরার চেষ্টা করব। তো সবাই শুভেচ্ছা টিভির সাথে থাকুন। শুভেচ্ছা টিভিতে লাইক, ফলো এবং শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।